নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড় দিয়ে ছোলার ডাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে এঁচোড় দিয়ে ছোলার ডাল করলে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এঁচোড় দিয়ে ছোলার ডাল করার জন্য আমি প্রথমে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু একটু গোটা গোটা রেখেই সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধর সময় আমি অল্প নুন দেব। এছাড়াও নেব এঁচোড়টাও একটু বড় বড় করে এবং একটু মোটা করে কেটে নিতে হবে। অল্প নুন এবং অল্প হলুদ দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। আমি কিন্তু প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে এঁচোড়গুলো আমি দিয়ে দেব। এঁচোড়টা দিয়ে বেশ লাল লাল করে এঁচোড়টা আমি ভেজে নেব। এঁচোড়টা আলাদা করে ভেজে নিয়ে রান্না করলে এই ডালের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দেব আরও বেশ কিছুটা সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি হবে। দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। ফোড়নটা একটু সাঁতলে নেব। একটা সুগন্ধ বেরোলে আমি বড় মাপের পেঁয়াজ, যেটা কুচিয়ে নিয়েছিলাম, সেটা যোগ করব। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। খুব একটা লাল করে ভাজবো না, শুধুমাত্র মজে আসা পর্যন্ত পেঁয়াজটা আমি কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা মজে এসেছে, এবার আমি দিয়ে দেব একটা টমেটো। এখানে আমি মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে অল্প নুন দেব, এতে বেশ মজে আসবে এবং ভাজাটাও কিন্তু ভালো হয়। আরও বেশ কিছু মশলা যোগ করব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, আর দেব আদা বাটা। আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দেব জিরে বাটা, আর দেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। প্রতিবারই কিন্তু আমি অল্প অল্প করে জল যোগ করব এবং মশলাটা কষিয়ে নেব। এখানে আমি যে পরিমাণ মশলা দিয়েছি, এখানে আমি 3 জন লোকের রান্না অনুসারে দিচ্ছি। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুসারে মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন। 3 থেকে 4 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। প্রতিবারই কিন্তু অল্প অল্প করে জল যোগ করেছি এবং মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা এঁচোড়টা দেব। এঁচোড়টা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলার সঙ্গে এঁচোড়টা যত ভালোভাবে কষানো যাবে, ডালের টেস্টটাও কিন্তু তত ভালো হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তেল যখন ছাড়তে শুরু করবে, তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা যোগ করব। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি ফুটতে দেব। ডালটা আমার ফুটে উঠেছে, এবার দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আমি একটু বেশি দেব, কারণ ডালটা একটু মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা আপনারা নামাবার আগেও দিতে পারেন, আমি কিন্তু রান্নার প্রথমের দিকেই দিই। এতে ধনেপাতা ফ্লেভারটা ডালের মধ্যে ভালো করে ঢুকে যায়। সব উপকরণ দিয়ে মিশিয়ে আমি ডালটা আরও 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব। ডালটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ভালো করে মিশিয়ে নেব। এই ডাল এতটাই টেস্টি হয়, ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আজকের আমার এই ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাকে কিন্তু অনুপ্রেরণা যোগায়। আমার ডালটি হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নিয়ে পরিবেশনের পালা। দেখুন কতটা সুন্দর এসেছে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।